টজু করলাম শিরে নিলাম পানি যত গুনাহ করছি আল্লাহ খিয়ে কর তুমি গলাপতি নিয়ে ঘুম পারে কের কের করে আসে না গো পীর সাহেবই মুরিদানা বাজা চুন খায় পান তামুল নেয় মুরিদানা বইয়ের হাটটাই ধরে চুন খায় ওদের চায় খাই তো মুরিদানার কত ভালো মুরিদান তারা কালা চশমা তোলে সোহেব নারায় ঢুকি দিয়া বলছে বু ভালো আছো আসসালাম আলাইকুম মানুষ দিয়া মানুষ বানায় হাইরে মাওলা কি খেলা বলুন মানুষ দিয়া মানুষ বানায় হাইরে মাওলা কি খেলায় মারফতের 30 রোজা বলো ওগর মধ্যে বলো নাই নবীর হুকুম তারা বুঝে না আমার ভাইরা আমার নবীকে ইহুদিরা ও মুসলিমগণ কত ভাবে ট্রাই করেছে নবী তিনি সত্য না অসত্য আল্লাহর নবী তার মাধ্যম দিয়ে পরিচয় দিয়ে তিনি নবীর পরিচয় দিয়েছে যেরকম সুবহানাল্লাহ তাহলে সেই নবীর চরিত্র সেই নবীর আখলাক সেই নবীর মহব্বত আমাদের মধ্যে রাখার দরকার আছে কিনা ভাই কথা বলুন আছে কিনা কিন্তু বর্তমান যুগের মানুষেরা সেই নবীর চরিত্র সেই নবীর কর্মগুলি তারা করে না নবীর মহব্বত তাদের মধ্যে নাই এই বাবাজিরা নবীকে মহব্বত করার নামটাই হলো ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যত বড়ই নামাজি হন যত বড়ই রোজাদারি হন যত বড়ই হাজী হন যত বড়ই ব্যারিস্টার হন যত বড়ই মুফতি মুহাদ্দিস হন যদি আপনার কণ্ঠর নিচে এই কলবের উপরে এই লতিবায় কালবের মধ্যে যদি নবীর ইশক নবীর মহব্বত নবীর ভালোবাসা আপনার জীবনের চাইতেও অধিক পরিপূর্ণ মহব্বত না থাকে আপনি নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস কারি যত কিছু ইবাদত আছে আল্লাহর দরবারে কশিন কালেও কবুল হবে না কথা বলুন ঠিক কিনা আর সেই নবীর নামে কলঙ্ক করে আপনি উম্মতের দাবি করতে চান আল্লাহর নবী বলেন ফালাইসা মিন্নি তারা আমার উম্মত নয় কোনোদিনও সেই উম্মত বলে পরিচয় দিতে পারবে না ভাইরা আজকে আমরা সকল মানুষ প্রায় বেশিরভাগ মানুষ আমরা তরিকাপন্থী হয় না গো বাবা কথা বলুন হয় কিনা কেউ চিশতিয়া কেউ কাদরিয়া কেউ নকশাবন্দিয়া কেউ মুজাদ্দেদ আল ভেসানি চার তরিকার যেই কোনো একটা তরিকার মধ্যে আমরা বয়াত গ্রহণ করেছি কথা বলুন ঠিক কিনা আমরা যে বয়াত করেছি বায়াত পড়া কাহার জন্য যদি এই দিকে যদি আমি হিস্টোরি নেই আমাদের অনেক তরিকাপন্থী জাকির ভাইয়েরা আছে আজকে আমি তেঁতুলের মতন হয়ে যাবো উচিত কথা বললে তাদের কাছে তেঁতুল বরাবর তিতা হয়ে যাবে এখন বর্তমানে বয়াত পড়বে রাখছে ঝুঁকে চিন্নি খাবার ঝুঁকে কথা কোন ঠিক না নামাজের বেলায় নাই রোজার বেলায় নাই হজের বেলায় নাই দাড়ি রাহার বেলায় ঠনঠনা দাড়ি ছিলে চিলচিলে করে রাহে নাম দিছে কুরাইশি কথা কোন হাসানা নাম দিছে সৈয়দ বংশ আছে না গো বাবা নাম দিছে হাশিমি বংশ কিন্তু বংশর নাম দিছে কুরাইশি মুখের মধ্যে নজর করি দেহ মহিলার চাইতেও সিলসিলা বেশি কথা কোন হাসানা মিসা যদি কই যে ওজুর দোয়া জানো তখন কে কলে ওজুর দোয়া কি বে আবার বলো গোসলের দোয়া কলে জানি কৌছে বলো ওজু কল এটা বলো ওজুর দোয়া কথা কোন হাসানা মিসে কথা কোন হাসানা মিসে তোলো তোলো তরিক দিয়ে বেড়ায় বাবা ঠিক থাকলে আমার কোনো চিন্তা নাই বাবা তো ঠিকই আছে তুমি ঠিক হয়েছো না হয়েছে এটা তুমি চিন্তা করছো কি এই বাবাজিরা একটা কথা লক্ষ্য করে আল্লাহ বান্দার উপর কেমন করে আফসোস করে আমার ভাইরা আল্লাহ বান্দার উপর আফসোস করে এই ভাইরা আমার বন্ধুগণ একটু লক্ষ্য করেন একটু চিন্তা করেন আপনার যদি একটা চোখ যদি বাবা নষ্ট হয়ে যায় কোন ডাক্তারের কাছে যদি যান চোখের যদি পাওয়ার কম হয় লেন্স লাগাইতে গেলে ডাক্তার বলে বাবারি ভাই তুমি একটা কাজ করো এইটা আমেরিকান লেন্স এইটা লাগালে 5000 টাকা লাগবে এইটা ইন্ডিয়ান লেন্স এর দাম 2000 টাকা এইটা হলো চাইনার লেন্স এইটার দাম 10,000 টাকা এইটা জার্মানের লেন্স এর নাম হলো 15,000 টাকা আপনি কি করলেন বললেন সবচেয়ে ভালো লেন্স কোনটা বলো জার্মানের বলো কত টাকা দাম বলো 15,000 টাকা 15,000 টাকা দিয়ে
মধ্যে লেস লাগায় নিয়ে আসলেন। বাবাজিরা তাই বলেন তো দেখি, আল্লাহ যেটা অরিজিনাল চোখ দিয়েছিল, আপনি 15,000 টাকার দামের লেজটা কি আল্লাহর অরিজিনাল চোখের লেজের মতন কি হবে? কথা বলুন না কেন, হবে কি আমার ভাইরা? তাই আল্লাহ বলেন, বান্দারা দুনিয়ার জমিনে তোমাকে দুইটা চোখ দিলাম, কোনদিনে লেস লাগাইতে লাগে না, সুন্দর চোখ দিয়েছি বান্দা, তুমি ইচ্ছা করলে চোখের দ্বারাই ভালো মন্দ দেখো। ও বান্দা, চোখটা দিলাম কিসের জন্য বান্দা তুমি জানো না? চোখের দ্বারাই তুমি শরীয়ত মোতাবেক আমি আল্লাহর কোরআন দেখবে, চোখের দ্বারাই তুমি ভালো জিনিস দেখবে, মন্দ জিনিস তুমি বাধা দিবে, চোখের দ্বারাই তুমি কি করবে? মসজিদের দিকে নজর করবে, মাদ্রাসার দিকে নজর করবে। আর ওই চোখটা দিয়ে রাত্রের বেলায় গোপন সুরে মারফতের গোপনে বেলায়তের নজরে রাত্রে গভীর রাত্রে তরিকার মধ্যে বসে রাত্রে বেলায় যখন চোখ দিয়া ঝরঝর করে দুই চোখের পানি ফেলবে, বান্দার ওই চোখের পানি জমিনে পড়ার আগে বান্দা রে, তোর ওই এক ফোঁটা চোখের পানি রচনা করে আমি জীবন না তোর মাফ কইরা দিব। একটু জোরে বলুন না মারহাবা। কিন্তু বান্দা ওই চোখ দিয়া কোনোদিনও ভালো কাজ করলো না রে আমার ভাইরা, আমার বন্ধুরা। চোখ দিয়ে জিন্দেগি ভর খালি পড়ার মেয়ে দেখলো, সুদির টাকা দেখলো, ক্ষেতের আলতেরি বেরি দেখলো, কিন্তু কান দিতে পাইল না। বলেন তো এই চোখের জন্য কি আল্লাহ আমার পাগল? খারাপ পাইতাছেন বাবা? যদি খারাপ পায় থাকেন ওয়া ছেড়ে দিন। তাহলে চিন্তা করে, তাহলে এই যে দামি যে একটা চোখ দিছে, এই বাবাজিরা হাত দিছে, হাতের মধ্যে 5টা আঙ্গুল দিয়েছেন, ব্রেন দিয়েছেন, কিডনি দিছে, দেশে না গো বাবা? তাহলে এইগুলো জিনিস ডাক্তার যদি বদলায় দেয়, আল্লাহ দেওয়ার জিনিসের মতন হতে পারে? তাহলে এতগুলি জিনিস নেওয়ার পর সেই বান্দা যে আল্লাহকে মানে না, আল্লাহর হুকুমে নামাজ তারা পড়ে না, মাহে রমাদান আল মুবারকের যে রোজা যায়, জীবনে আমাদের মানুষের রোজা করে না, বরঞ্চ তো আমাদের তরিকা নিয়ে শিখছে কোনটা ভাই? আঙ্গুর তরিকপন্থী মানুষের বহুত কমপ্লেন, তারা আরো বলো কয়, বলে আমরা মারভত নিছি। কথা কোন খারাপ পাইতেছে? খারাপ পাইতেছে। আমরা গেলে বিচার বহুত আমরা বিচারও করছি, ধোলা এলাকাতেও আমরা বিচার করছি। আমগর জাকিরের মধ্যে অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যে গেলে কথা নাই। আমগর জাকিরের মধ্যে চিস্তিয়া হোক, কাদিয়া হোক, নকশবন্দি নাম ধরে বললাম না, তাগর মধ্যে এমনও কথা হয়ে গেছে, বলে মারভতের মধ্যে 1 রোজা করলেই যথেষ্ট, 30 রোজা করা না কেনা? বলে কে? বলে আত্মা কষ্ট দিয়ে রোজা করা না কেনা? চিন্তা করেন, তাহলে শরীয়তের গোষ্ঠী জানে না, আরো যে মারভত নিয়ে যারা রোজা 30টাও বন্ধ করলো, তাহলে এই ব্যক্তির দ্বারা মারভত থাকবো না, মারভত আরো নষ্ট হবে। একটু কথা কন, নষ্ট হবে না ভাই? এই বাবুজিরা তরিকা নেন, তরিকা নেন, তরিকা নেন আমার ভাইরা, তরিকা নেওয়া যায়। হাদিস শরীফে লিখলেন, যারা দুনিয়ার জমিনে বায়াত গ্রহণ করে নাই, যাদের জন্য বায়াত হয় নাই, ওই ব্যক্তি যদি বায়াত ছাড়া যদি দুনিয়ার জমিন থেকে যদি তারা মারা যায়, তাহলে তারা আল্লাহর নবীর ইসলামের শৃঙ্খলার লাইন থেকে তারা শয়তানের লাইনে। তাদের কোনো ইমাম নাই, তাদের কোনো রকমের তাদের কোনো ইমাম নেই, তাদের কোনো মাযহাব নেই। যারা নাকি বায়াত গ্রহণ করলো না, শয়তানের হালতে তারা মারা যাবে, তাদের কোনো উপায় থাকবে না। কিন্তু বায়াত যে নিয়েছে, বায়াতটাও তো বাবা বায়াতের মতনই হইতে হবে, আর পিশাবটাও তো বাবা পীরের মতন হইতে হবে। কথা বলো ঠিক কিনা? এখন পীর সাহেবই ফজরের টাইমে কথা কোন হাসানা নিছে, তাহলে এই পীরের দ্বারায়, এই মুরিদানের দ্বারায় মারফতের দুর্নাম হবে না সুনাম হবে ভাই? কথা কোন? এই বাবাজিরা একটা মেসাল কিয়াসের কথা বলতেছি, একটু শুনবেন। ওয়াজ এখন আরম্ভ করি না, এই কথাটা বলার পর সেটা আমি ওয়াজ আরম্ভ করবো, আপনারা কি শুনবেন বাবাজিরা? শুনতে রাজি আছেন তো বাবা? ওয়াজ কেবল আমি লাইনের মধ্যে নিয়ে আসলাম আমার ভাইরা। একটা কথা চিন্তা করেন, এ বাবাজিরা, মানুষ যে ঘুরতে
ঘুরটি বানাই, ঘুরটি চিনেন না গো বাবা? সঙ্গ ঘুরটি যে বানায়, এই ঘুরটির সঙ্গে কিয়াসের মধ্যে মানুষের আমলের তুলনা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঘুরটির সঙ্গে আমলের তুলনা করেছেন। কেমন করে শুনবেন তো বাবা? ও বাবা, একটা ঘুরটি বানাইতে হলে বাঁশের কতগুলি বাতি কাবারির দরকার হয় কিনা? আছে না গো? একটা যদি সঙ্গ ঘুরটি বানান, বাঁশের তেমাল লাগে না? তেমাল ছাড়া কি ঘুরটি হবে? আল্লাহ বলে, বান্দারে, যেরকম করে তেমাল বাতির দ্বারাই তোমার ঘুরটিটা হালাডোলা করতে পারে না, টনটনা থাকে, তদ্রুপ করে তুমি মানুষকে বানাইতে তোমার শরীরের মধ্যে তেমনি করে হাড্ডির দরকার হয়েছে। একটু জোরে বলুন না মারহাবা। আমি আল্লাহ যদি হাড্ডি না দিতাম, খালি যদি মাংস আর রগ দিতাম, তুমি হাতের দ্বারাই কোনো কাজ করতে পারত না। রবারের মতন তোমার হাত ভেঙে যাইতো। কথা কোন ঠিক কিনা? কথাটা খুব ধ্যান দিয়ে শুনবে। আমি যেই কথাটা এখন তুলছি, এখন আপনি বাতির দরকার আছে, বাতি দেওয়ার পর কাগজের দরকার হয় না গো? ঘুরটির মধ্যে কাগজ দেওয়া লাগে না? কাগজ ছাড়া ঘুরটি হবে কি? আল্লাহ বলতেছে, এই জগতের মানুষ ফাকা সাউনাল ইজামালাহামা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন করে ঘুরটিটা বানাইতে কাবারি দরকার হয়েছে, তোমার ভিতরেও হাড্ডির দরকার হয়েছে। আবার যেমন করে তোমার ঘুরটির ভিতরে কাগজের দরকার হয়, তেমনি করে তোমার ভিতরে গোশত, মাংস, ছালের দরকার হয়। ফাকা সাউনাল ইজামালাহামা, তোমার ভিতরে গোশতর দরকার হয়, রগের দরকার হয়, মাংস পিণ্ডর দরকার হয়। আমি আল্লাহ দিয়েছি। যেমন করে কাগজ ছাড়া ঘুরটি হতে পারে না, তেমনি করে মাংস, চামড়া ছাড়া তোমার শরীর গঠিত হইতে পারে না। একটু জোরে বলুন না মারহাবা। এখন আপনার কাগজ জোগাড় করলেন, কাবারে জোগাড় করলেন, তাহলে ওই কাগজটা আটকানের মতো ঘুরটির মধ্যে তালি দেওয়া না কেন গো? এই বেটারা কথা বলেন না কেন? তালি দেয় না? না দেয়? তালি দেওয়ার সময় কাল ওর মধ্যে কি দেয়? মধু দেয় না আঠা দেয়? কি দেয়? জোরা কর। আঠা। এই আঠাও তাও দিছে কি দিয়ে? পুনায় যে ময়দা খায়, ই তো এনকাম চেহাও নাই। এই পুনায় খাওয়া ময়দা চুরি করে নিয়ে এসে জাল দিয়ে দিছে আঠা। পোয়াতে এসে পুনায় খাওয়া বালি যে তুমি দেখলে জুতি থাকতো আগে বানাবার দিন ধমক দিয়ে দিছে না? আচ্ছা, পুনায় যে কাম কাম করতেছে এটা মানছে কি? তার বান্দার মনে হাউস সকলে ঘুরটি উড়াবো। আল্লাহ বলেন, সমস্ত ফেরেশতারা কাম কাম করেছে। আল্লাহ তুমি মানুষ দিও না, মানুষ ওই রকমই হবে। দুনিয়ার বুকে মানুষ তোমার কথা মানবে না, মানুষ জট করবে, আঙ্গামা করবে, মানুষ তোমার হুকুমের বাইরে চলবে। আল্লাহ তুমি এই মানুষ দুনিয়ার বুকে দিও না। আল্লাহ বলো, ফেরেশতারে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, তোমরা চুপ করে থাকো। আমার এই জাতির মতোর পছন্দের জাতি কেউ হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন করে যেরকম করে পোয়াতিকে ধমক দিয়া আটাটা গুইলা তালি দিল, আল্লাহ বলে তেমনি করে তোর হাড়ের ভিতরে তোর ওই হাড্ডির ভিতরে এমন কিছুগুলি আঠা দিলাম, প্রোটোপ্লাজম দিলাম, ক্যালসিয়াম দিলাম। দেওয়ার পর তোর হাড্ডিটা জিন্দা হয়, শক্তি হয়। নচেত তোর গায়ের মধ্যে হাড্ডির জোড়া থাকতো না। বাবা বলেন তো, হাঁটুর গিরির ভিতরে যদি ক্যালসিয়াম না থাকে, ঠ্যাঙ্গের হাড্ডি থাকবে না বাবা, খুইলা যাবে। এই তালি খুলে যাব না? সেরকম করে কি করলেন? এখন কথা বুঝবেন। আপনি আঠা লাগাইলেন, তারপরে কি করে লঙ্গি এটা কাইঠে তলে ঠ্যাং বানায় দেয় না গো বাবা? ওয়াশটা তো বুঝতেছে। এই লঙ্গি কাইঠে ঠ্যাং বানায় দেয় না গো? বুদ্ধির ঠ্যাং
যখন বানায় তখন কি কয়, ওই ঠ্যাংটা দিলে যখন উড়ে লড়ে ওই ঠ্যাঙ্গে বাতাসটা কিছু কভার করে রাখে ঘুরটিটা সিধা ওড়ার জন্য। কথা বোঝা গেছে? আল্লাহ বলেন, এই বান্দা, দুনিয়ার জমিনে তুমিও যেমন করে তোমার প্রতিটা গতির ঠিক রাখার জন্য আমি আল্লাহ লাম সূরাতে দুইটি ঠ্যাং তোমাকে বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের সূরত? লামের সূরত। এই যে বর্ষি যে আছে বাবা, দেখেন আপনি ঠ্যাংটা খাড়া করে দেখেন, সিধাই সেমন একটু বেগা আছে না গো বাবা? তাহলে লাম সূরতে যে আপনার ঠ্যাংটা বানাইলো শরীয়তের আখরে বলে লাম। বলেন তো বাবা, মারুফ হচ্ছে নিয়েছে লাম মারুফতের কোন আমল করলে দুনিয়ার জমিনে থাকতে ওই বান্দা জান্নাতে যাইতে পারবে? এই প্রশ্ন যদি করি কোন বাবা কি উত্তর দিতে কি বাবা পারবে? কথা বলো। এই যে কেবল মারফত আমি আল্লাহ শুরু করলাম, খারাপ পাইতেছেন ভাই? আল্লাহ বলে, যেমন করে তুমি ঘুরটি বানাইলা, দুইটা ঠ্যাং দিলা ঘুরটির শরীরের গতিটা ভালো রাখার জন্য, আমি আল্লাহ তুমি ভালো করে হাইটে যাওয়ার জন্য তোমাকে সুন্দর করে দুইটা ঠ্যাং দিলাম। বান্দা তুমি হাইটে যাবে, ভালো জায়গায় যাবে, মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, জলসায় যাবে, ভালো অনুষ্ঠানে যাবে, ওই ঠ্যাঙ্গের দ্বারাই তুমি গান বাজনা, থিয়েটার, চুরি, ডাকাতি, মদ, ভাঙ, ইয়াবা, ড্রাগ, নারী নির্যাতন, যত কিছু এইগুলা কাজ থেকে তুমি বিরত রাখবে। তোমার ওই ঠ্যাংটা কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন ওই ঠ্যাঙ্গের আমল যদি ভালো হয় তাহলে পুল সিরাতে রাস্তা তোমার জন্য ওই ঠ্যাং অতি নিকটে সহজবর্তী ভাবে পালন করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই লাম সূরতের ঠ্যাংটা শরীয়তের আখরে লাম, মারফতের সূরতে লাম সূরতের কি আমল? বাবা এখন যদি প্রশ্ন করি, কোন পীর সাহেব বাবা, কোন মুরিদান বাবা, কোন জাকির বাবা যদি কই ঠ্যাংটা লাম সূরতের মারফতের কোন আমলের দ্বারাই জান্নাতে যায়, সেই জান্নাতে যাওয়া আমলের তরিকাটা কি বলেন তো? চিশতিয়া মতে কি আমল, কাদরিয়া মতে কি, নকশবন্দিয়া মতে কি, মুজাদ্দেদ মতে কি? বাবা পীর সাহেব জাঙ্গি পিন্দে এখন ফালাফালি আরম্ভ করব। আসল গোড়া হাত দেওয়ার সাথেই মৌলানা ফিরোজ খান খারাপ হয়ে যাবে। কথা কোন ঠিক না ভুল? জোরা কর না কেন? কিন্তু আসল ঘরের ফসল নাই, ঢেকি করে চান্দা দিয়ে বউ ঝাপুর ঝুপুর নাচনি, হাই রে নাচনের ঠেলা আর বুঝি। কথা কোন হাসানা? এই বাবাজিরা, এখন আপনি গুড্ডি বানাইলে, বাতি দিলেন, কাগজ দিলেন, তালি দিলেন, ময়দার আঠা দিলেন, দুইটা ঠ্যাং বানাইলেন, লঙ্গি কাইটা, তারপরে ঘুরটির মধ্যে কি লাগে? কষা সুইতে লাগে, লাগে না গো বাবা? কষা সুইতা, কষা সুতা এমন জুতে দেয়, ঘুরটিটা যখন ছাইরা দিবেন আবার যেন নামায় নিয়ে আসা যায়, আসে না গো বাবা? আল্লাহ বলে, বান্দা রে, তুমি যেমন করে সুতা হাতের মধ্যে রাইখা ঘুরটি তুমি আকাশে ছাইরে দিছ, আমি আল্লাহ আমার হাতের মধ্যে হায়াতের সুতাটা রাইখা তোমার মতন মানব দেখার ঘুরটি জমিনে ছাইরা দিছি। একটু জোরে বলুন না মারহাবা। যেমন করে তোমার গুড্ডি যত আকাশে যাক না কেন, সুতা দইতে যখন তুমি টান দাও, তোমার গুড্ডি তোমার কাছে একবার না একবার বাবা তোমার আসতে হবে, আসতে হবে না রে বাবা? আমি আল্লাহ তোমার হায়াতের সুতা নিয়া তোমার মতন গুড্ডিকে আমি দুনিয়ার জমিনে ছাইরে দিছি। তুমি দুনিয়ায় যায় কি করতেছ? মদ খাইলা, ভাত খাইলা, চুরি করলা, ডাকাতি করলা, কতই ভালো মন্দ কাজ করছ। যেই দিন আমি হায়াতের সুতা ধরে বান্দা টান দিব, তোমার ঘুরটির মতন তুমি বান্দা আমার কাছে আসতে হবে। তোমার তাল বাহানা চলবে না। একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ও বাবা, আমার কথাটা তো বুঝতেছেন না গো?
হিস্ট্রিটা তো বোঝা গেছে। আমি সম্পূর্ণভাবে বুঝাইতেছি, সমস্ত কিছু বুঝাইতেছি। আল্লাহ পাক যেন আপনাদেরকে বুঝ দান করেন, সবাই বলুন আমিন। এখন আপনি কষা সুতা লাগায় ঘুরটিটা ছাইড়ে দিছেন, ঘুরটি কিছু দূর যাওয়ার পরে ঠিক উড়ে, আবার কিছুক্ষণ যাওয়ার পরে ঘান্নাত করে মাটির মধ্যে ঘাও মারে, এমুক একবার বাউলি দিয়ে অমুক বাউলি দিয়ে, অন্যজনের ঘুরটি সিধে উড়ে, আপনার ঘুরটি উড়েই ঘাও মারে। বলেন তো আপনার মনটা ভালো লাগবে না খারাপ লাগবে? ঘুরটি উড়া বাদ দিয়ে খালি ঘাও মারে, তার ভালো লাগবে না খারাপ লাগবে? কৃষক খারাপ লাগবো যে ঘুরটি তোর জন্য একটা বাঁশ গেছে, কাগজ গেল, পুনের ময়দা খাওয়ার সেই ময়দা গেল, আমার পিন্দনের লঙ্গি আছিল হেডে ফাড়া এত ঠ্যাং বানাইলাম, তোরে কত কিছু দিলাম, ভাতের চাউল বেয়েছে শুইতে কিনে নিয়ে আসি তোর ছাইরা দিছি, তুই বালা ওরা বাদ দিয়ে তুই খালি ঘাওয়াঘাওয়ি করস, তোর আজকে জাত করবো টাইনে শুইতে টাইনে নিয়ে আসে ঘুরতে বুগলে নিয়ে আসি দুই আসার মাইরে। আঙ্গুর মুসলমানের খোলাটা সুন্নতি অভ্যাস আছে, সব সময় কুসোর মধ্যে বিড়ির মুঠে আর কোলে মেসাটা থাকে, কথা কোন হাসানা, বিড়ির মুঠে আর মেস হচ্চত্রির পেট্রোল মেস না বাইকের আগুন লাগায় দিয়ে পুরে, তো বউ দূর বেরিয়ে আসে কই এত কষ্ট করে ঘুরটি বানায় যে তুমি পুল্লা কোন কালে, যেই গুড়টি ভালো করে উঠতে জানে না এটা পুড়তেও আমার কোনো মায়া লাগে না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে বাতি দিলা, কাগজ দিলা, ময়দার আঠা দিয়া তালি দিলা, কষা সুতা গেল লঙ্গি ফাটাইয়া ঠ্যাং বানাইলা, গুড্ডি এখন ভালো করে উড়ে না, গাওয়াগাওয়ি করে তোর মন মতন গুড্ডি হয় নাই গাওয়াগাওয়ি করে, যার জন্য তোমার কাছে সুতা আছে, তোমার বাহাদুরি আছে, সুতা ধরে টান দিছ গুড্ডি তোমার কাছে আসছে, আসা পর গুড্ডিকে এমন করে দুই হাত দিয়ে খামসায় ঠেকনায় থুকনায়া তোমার কোমর থেকে মেজ বার করে আগুন দিয়ে জ্বালিয়ে দিলা। বান্দা তুমি মনে কইরে রাইখো যেমন করে আমি তোমাকেও দুইটা ঠ্যাং দিয়েছি, দুইটা চোখ দিলাম, মুখ দিলাম, কান দিয়েছি, চামড়া দিয়েছি, তোমার সব কিছু দিয়েছি, তোমার হায়াতের সুতা আমার হাতের মধ্যে রাইকা তোমাকে দুনিয়ার জমিনে ছাইরে দিয়েছি রে বান্দা। তোমার ঘুরটি একবার খাওয়া দেওয়ার জন্য ঘুরটি তুমি জ্বালিয়ে দিলা। ও বান্দা তুমিও যদি দুনিয়ার জমিনে গাওয়াগাওয়ি করো, আমি আল্লাহর মন মতো যদি তুমি না চলো, আমি চলতে কই মসজিদে যাও, তুমি ঘাও দিয়ে যাও থিয়েটারের প্যান্ডেলে, আমি আল্লাহ বলি তুই নামাজ পড়, তুই বান্দা যাস টিকটকের ময়দানে, আমি আল্লাহ বলি তোর মা বাবাকে মান, তুই বান্দা যায় তোর শ্বশুর শাশুড়ি তুই সেবা করলি, আমি বলি তোর মায়ের কদমে চুমা দে, তুই মাওকে বাদ দিয়ে শৌরিকে চুমা দিতেছস, আমি বলতেছি তোর বাবার গায়ে একটা চাদর কিনা দে, তুই তাদের না শ্বশুরের গায়ে 14,000 টাকা দামে চাদর, আমি বলি তোর বাবার গায়ে একটা কম্বল কিনা দে, তুই তা করস নাই পীর সাহেবের মাজারে চাদর দিছস 25,000 টাকা দামে। বাবা কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন তুই আমার মতন চলিস নাই, যেমন গুড্ডি খাওয়া দিছে তোরা দুইটা গেছে, তুই অত দুনিয়ার জমিনে কত গাওয়াগাওয়ি করতেছস, আমি আল্লাহর রাগ উঠছে, তুই যেমন করে কোমর থেকে মেজ বার করে জ্বালিয়ে দিলি, তুইও যখন তোর হায়াতের রশি ধরে টান দেওয়া হবে, কবরের মধ্যে যখন তোর মতন ঘুরটি আইসে যাবে, আমি আল্লাহ তোকে যেই দিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করব, ঘুরটির মতন তোকে ঠেক নাই, আমার জাহান্নামের আগুন দিয়ে তোকে পুরা হবে। ফেরেশতারা বলবে আল্লাহ যেমন করে তোর বউ বলছিল এত হাউস করে বানায় তুমি পুরো কেন? ওই দিন ফেরেশতা বলবে আল্লাহ আগেই তো বলছিলাম এই মানুষ বানায় না, আবার এই মানুষটাকে জাহান্নামে কেন দাও? সেই দিন আল্লাহ ধমক দিয়ে বলবে ফেরেশতা রে চুপ করে থাকো, আমার মন মতো হয় নাই, আমি মানি নাই, একটু জোরে বলুন না মারহাবা। তাহলে বাবা চিন্তা করেন আল্লাহ আপনাকে জ্বালিয়ে দেবে।
বাস্তবের সাথে ঘুরটির সাথে মানুষের আমলের মিল আছে কিনা? এই বাবা ওয়াজ এটা আরেকটু কাছে শুনবেন কি না খারাপ পাইতাছে? কাহিনী ওয়াজ হতে এখনো যাই নাই, সামনে হয়তো সময় আছে। এখন আপনি আর একটা ঘুরটি বানাইছে, আবার কি করলেন? আর একটা ঘুরটি বানাইলেন। বানানি পরে এই ঘুরটি যখন আপনি ছাইরে দিছেন, ঠিকঠাক মতন আকাশে পনপনা সীতা হয়ে ঠিক মতন চলে, আর ঘাওয়া ঘাওয়ি করে না। বলেন তো ঘুরটিওয়ালার মনের মধ্যে ভালো লাগবে না খারাপ লাগবে? কি লাগবে? ভালো লাগবে। আল্লাহ বলে, ও বান্দা, তুমি জীবনে যতই গুনাহ করছো, তুমি যদি গুনাহগুলি একজন আলিমের হাত ধরে, ভালো একজন সুফি পীর সাহেবের হাত ধরে তওবা করে যদি তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে যায় যদি বলো আল্লাহ, আল্লাহ তো বলে বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তুই আমার তওবার দিকে ফিরায়, তাওবাতান নাসুহা, তুই জীবনের মতন তওবা কর, গুনার কথার স্বীকার কর। তোর গুনার কথার স্বীকার করতে দেরি, আমি আল্লাহর মাফ করতে দেরি হবে না। বান্দা তোর চোখের পানি বার করতে দেরি, আমি আল্লাহর গুনাহ মাফ দিতে দেরি নাই। বান্দা তুই তওবা করে যখন ভালো হয়ে যাবি, আমি আল্লাহর হুকুমে নামাজ পড়বি, রোজা করবি, যাকাত করবি, হজ করবি, যাকাত করবি, মা বাবাকে সম্মান দিবি, স্বামী স্ত্রী মিলে মহব্বত থাকবি, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবি, নবীর মহব্বতে রাত 12টায় কাঁদবি, ফজরের নামাজে বান্দা কান্দো, জোহরের নামাজের বেলায় বান্দা বিলসতা পালন করো, আসরের সময়কালে তওবা করো, মাগরিবের সময়ে কিয়ামতের কথা মনে করো, এশারের সময়কালে মওতের কথা স্মরণ করো, আবার ফজরের সময় আল্লাহর রহমতের কথা মনে করো। রাত 12টার পরে তাহাজ্জুদের মধ্যে মারফতের সূত্রে গিয়া তুমি সুফি ওলি আল্লাহর কথা মনে করে, তোমার জিন্দেগির কথা মনে করে আল্লাহর দরবারে তুমি বান্দা কান্দো। যখন তুমি ঘুরটির মতন ঠিক ভাবে তুমি এমন করে আমল করবা, তোমার যেমন ঘুরটি দেখে মনের মধ্যে ভালো হয়ে গেছে, আমি আল্লাহ তোমার এই অবস্থা দেখে আরশ মহল্লার মধ্যে ফেরেশতাদের মধ্যে আমি তুমি বান্দার কথা আমি মনে করি। তুমি বান্দা যখন দুনিয়ার বুকে আমি আল্লাহর নাম ধরে ডাকরে, আমি আল্লাহ ছাড়া কাউকে বুঝো না, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন তুমি আমি আল্লাহর কথা স্মরণ করো, আমি আল্লাহকে যখন ডাকো, তখন বান্দারে আমি আল্লাহ তোমার বান্দার নাম নিয়ে ফেরেশতার মণ্ডলে আমি আল্লাহ ফেরেশতাদের মধ্যে তুমি বান্দার নাম নিয়ে আমি আল্লাহ ডাকি। কিন্তু ওয়ালা তাকফুরুন, এই বান্দা তোমরা দুনিয়ার জমিনে অকৃতজ্ঞতা করো না। ওয়ালা মানে না তাকফুরুন, বিশ্বাসঘাতকতা করো না, আমার অশুকরিয়া আদায় করো না। কারণ বান্দা যখন তুমিও ঠিক করে চলবে, আমি আল্লাহর মনের মধ্যে ভালো লাগবে। এখন বান্দা কি করছে? 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরটি আকাশে চলানোর পর ঘুরটি ভালো করে চলে, সুন্দর করে দড়ি দিয়ে টাইনে ঘুরটি মাটির মধ্যে নামিয়ে সুন্দর করে বাড়িতে নিয়ে গেছে। বাড়িওয়ালা জিজ্ঞাসা করে, ঘরের বউ জিজ্ঞাসা করে, এইবার তো এই গুড়টি ভাঙলেন না? বলে ভাঙ্গার কথা বলা যাবে না। বলে কেন? এই গুড়টি যেমন ছাইরে দেই সুন্দর করে তেমনি ভাবে উড়ে, কিন্তু বাড়িওয়ালি সাবধান, আমার এই ঘুরটি এখন আমি ঘরের মধ্যে থুবো, আগামীকাল 3টা বাজে আকাশের মধ্যে উড়াবো। তোর যদি কোনো পোলাপানে ঘুরটির মধ্যে গাওয়া দেয়, কোনো জায়গায় যদি চামড়া ছিঁড়ে, তাহলে তোর পিঠের চামড়া থাকবে না। কয় না গো? আগেরটা ঠ্যাং নাই ভাঙলো, কারো কথা মানলো না, এবার এই ঘুরটি নষ্ট হইলে বলে বইয়ের পিঠে চামড়া থাকবো না। তখন বইয়ে কয়, বলে কে পিঠে চামড়া আমার তুলবে কে? বলে ঘুরটি এটা যেমন ওরাই তেমনি উড়ে, তাই না গো বাবা? ঘুরটি এটা যেমন ওরাই তেমনি। ওরে মানুষ দিয়া মানুষ বানায়, হায় রে মাওলা কি খেলা। গান গানা গো। মানুষ দিয়া মানুষ, হায় রে মাওলা কি খেলায়, মাটির খাসায় হাওয়ার পাখি, যেই দিন
খাসা যাবে সারি আমার মাটির খাসায় হাওয়ার পাখি যেই দিন পাখি যাবে সারি তন সম্পত্তি থাকবে পরি তন সম্পত্তি থাকবে পরি লোকে বলে হাই রে হাই মানুষ দিয়া মানুষ বানায় হাই রে মাওলা কি খেলায় মানুষ দিয়া মানুষ বানায় হাই রে মাওলা কি খেলায়। বুঝা গেছে? এই নেটের মধ্যে ঢুকলে বহুত লম্বা হবে, আমি মারফত একটু কম জানি। আমার ভাইরা এখন বাড়িয়ারি কেবল এই গুড্ডি যেন কেউ চিনে না, নসে তো তোর পিঠের চামড়া থাকবে না। আমার ভাইরা আল্লাহ বলে বান্দারে আমার এই বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত করছে, আল্লাহকে মানছে, নবীকে আমার মানছে, নবীকে কোনোদিনও মাটির মানুষ বলে নাই, নবীকে কোনোদিনও বলে নাই নবী গায়েব জানে না, তারা কোনোদিনও বলে নাই নবী আমার ময়ূরে মাটির সঙ্গে পয়সা গেছে, নবীর শানে তারা কোনোদিনও গুস্তাই করে নাই। আমি আল্লাহকে মানছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে মানছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলিমার দুইটা ভাগের একসঙ্গে তারা আমল করছে। এই ফেরেশতা আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম আমার এই ভালোবাসার গুড্ডি যেই দিন কবরের মধ্যে আসবে তার সঙ্গে কোনোদিনও উল্টা পাল্টা প্রশ্ন করবে না। আমার এই মুমিন বান্দা যদি কবরের মধ্যে দুঃখ পায় আর বান্দা যদি কবর থেকে আমি আল্লাহকে ডাক দেয়, ফেরেশতারা আমি আল্লাহ তোমাদেরকেও ছাড়বো না। একটু জোরে বলুন না মারহাবা। তাহলে বাইরা চিন্তা করেন তো, একটা ঘুরটি দিয়ে বুঝাইলাম রে বাবা, তাও যদি না বুঝেন আর বাঁচার উপায় না। কথা বলুন ঠিক কিনা? কতিকা আমাদের ইমানের দরকার প্রয়োজন আছে কিনা ভাই? ইমানের প্রয়োজন আছে কিনা? এই বাবা ইমান কাহাকে বলে? বর্তমান ইমান হাদিস শরীফে আছে আখিরি জামানায় ঈমান রাখা এমন অবস্থা হবে দুইটি জিনিসের সঙ্গে তুলনা করলেন। সাহাবাই জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ তার দুইটি প্রমাণ কি? আয়না গাছ। আয়না গাছ তো আমরা বুঝি না, হয়তো আমরা কই কচু গাছ। কচু গাছের মধ্যে টটরা যেটা থাকে পানি দিলে পড়ে যায় না, আয়নার মতন ঢলে যায় না, এই কচু গাছ। তাই হাদিস শরীফে বললো কচু গাছের মধ্যে পানি দেওয়ার পর ওই পাতা উল্টা করলে যেমন করে পানি পাতার মধ্যে রাখা কঠিন হয়, আখিরি জামানায় মুমিনের কলবে ঈমান রাখা তেমনি কঠিন হবে। 2 নম্বর, জ্বলন্তমূলক আগুনের আংরা হাতে তুলে দিলে যেমন একটা লোকে হাতের মধ্যে রাখতে কষ্টকর হয়, আখিরি জামানায় মানুষের ঈমানটা তেমন কষ্টকর হবে। আবার হাদিস শরীফে বললেন ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না, ওই ব্যক্তি ঈমানদার হবে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহর নাম নেওয়ালা একটা বান্দা পৃথিবীর জমিনে বাইসে থাকবে, ওই মানুষটার না মরা পর্যন্ত আল্লাহ কিয়ামত করবে না। জোরে কোন সুবহান।